এই অসহ্য গরমে না কিছুই ভালো লাগে না, তাও পারিপার্শ্বিক ক্ষেত্রে না কিছু কিছু করতে হয়, কিছু কাজ। যেমন আজকে একদমই বেরোতে ভালো লাগছিল না, এত গরম, বিভৎস গরম, তাও বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো, সেটা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটি কন্টিনিউ দেখতে হবে। তো চলো, কেউ লেট করো না, পুরো ব্লগটি দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে ওঠার পরেই তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে করতে ভিডিওটি শুরু করলাম। দেখো, উঠেই দেখি আমাদের কাজের দিদি চলে এসছে, উঠোন ঝাড় দিচ্ছে, আর আমি এসে তালাটা খুলে দিলাম। তো এখন সে কাজবাজ করছে, তো চলো। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। তো এখন কিন্তু সময় বাজে সকাল 7টা। তো উঠেছি 6টার সময় উঠেছি। উঠে বর গেল স্কুলে, জাস্ট বেরিয়ে গেল, তার জন্য আমি দেখো ঘেমে টেমেও গেছি। মানে ও বেরিয়ে গেল, ওকে একটু ছাতু গুলে দিলাম, একটু ছাতু শরবত করে দিলাম আখের গুড় দিয়ে, এইটুকু খেয়ে গেল। আর চিড়ে খেয়ে যায়, কিন্তু আজকে চিড়েটা শেষ হয়ে গেছে বলে ছাতুর শরবতটাই খেয়ে গেল, চা খেয়ে গেল, আর কাঁচা ছোলা কাঁচা বাদাম খেয়ে গেল, ব্যাস। এগুলোকে রেডি করে দিতে দিতে দেখো পুরো ঘেমে গেছে, এতটা গরম পড়ছে সকালবেলাতে। তো দেখো জাস্ট রোদ একটু একটু উঠছে, তাতেই দেখো এতটা গরম। তো যাই হোক গাইস, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আরেকটি নতুন ভিডিওর সাথে আমি তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা আমার চ্যানেলে। তো চলো, আজকের ব্লগটি খুব ভালো হতে চলেছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো ফুল ব্লগটি দেখো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, আজকে গোটা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই ঘরে ঘুমোচ্ছে বোন, আর মেয়েরা ঘুমোচ্ছে, এখন ওকে ডাকবো। আর হচ্ছে হাজব্যান্ড, আমরা ঘুমিয়েছিলাম ওই পাশের ঘরে, আমাদের মানে ছোটো মেয়েও ঘুমিয়েছিল, ভোরবেলা আবার ওর মাসিমণির কাছে চলে এসছে। তো চলো, এখন মেয়েদেরকে ডাকি, মেয়েদেরকে যেহেতু পড়াতে আসবে, একটু বাদে আসছি, ঠিক আছে? আর এসছি তো আমরা বেশ কয়েকদিন, কিন্তু মানে বেশ কয়েকদিন 2-3 দিন হয়ে গেছে, এই কয়েকদিন আর ব্লগ করতে পারিনি। কেন পারিনি সেটাও তোমাদেরকে বলছি, ভিডিও দেখতে থাকো, ভিডিওতে আমি সবটা শেয়ার করছি। তো চলো গাইস, এবার মেয়েদেরকে তুলে ফিরে। আজকে না কাজটা একটু উল্টো হয়ে গেল, কিছু কাজ করে আমি একটু পরে ব্যায়ামটা করছি। কেন বলো তো, সংসার লাইফে না সব কিছু না টাইমলি হয় না। এই দেখো না, যেখানে ঘুম থেকে উঠে আমি আগে আমার ব্যায়ামটা করব, সেখানে আজকে উঠেই একটু লেট যেমন হয়ে গেছে, লেট কি 6টা বেজে গেছে। তো উঠেই বরের খাবার দাবার রেডি করতে হয়। তো আরও মেয়ের স্কুল ছুটি ছিল বলে তাও রক্ষী, স্কুল যখন থাকে তখন আরও চাপ হয়ে যায়। তো যাই হোক, তার মাঝে মাঝে ম্যানেজ করতে হয়। তো এজন্য আজকে একটু অন্য টাইমে ব্যায়ামটা করলাম, মানে একটু কাজবাজ করে তারপর ব্যায়ামটা করে দেন আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে মেয়েদের জন্য করছি ম্যাগি, কারণ আজকে 2 মেয়েকে সকাল সকাল পড়াতে আসবে, কারণ আজকে স্কুল নেই তাই। তো যাই হোক, আজকে বড় মেয়েকে স্কুল পাঠাইনি, ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না বলছে, তার জন্য স্কুল পাঠাইনি। তো উঠে ম্যাগি করলাম, আর মেয়েদেরকে ডাকিনি, ম্যাগিটা করে ঠান্ডা করতে বসিয়ে, যে একটু ঠান্ডা হতে থাকে এই ফাঁকে ওদেরকে ফ্রেশ করিয়ে দিই। তো যাই হোক, এখন আসলাম ওদেরকে ফ্রেশ করানোর জন্য। আর এইদিকে কাজের দিদি উপরে ঘরটা ঝাড়টার দিতে এসছে। তো দিদি মাঝখানে একটু ওনার বাড়িতে গেছিলো, তার জন্য একটু পরে আবার এসছে। তো যাই হোক, বাড়ি তো কাছে, যখন একটু প্রবলেম হয় বাড়িতে যায় আবার চলে আসে। তো যাই হোক, এজন্য আজকে এর একটু লেট হচ্ছে কাজ করতে। তো আমি ব্যায়াম করে একটু জল খেয়ে নিয়েছি, সেগুলো শেয়ার করা হয়নি। আর দেখো, এত তাড়াহুড়োর মধ্যে না যদি কন্টিনিউ ভিডিওটি করতে যাই না, সত্যি বন্ধুরা খুব অসুবিধা হয়ে যায়। তাও তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করার জন্য ভিডিওটা করি। আর এর আগে তো আমি ডেইলি আপলোড করতাম, তো এখন দেখছি যে সত্যি সময়ের সঙ্গে পেরে উঠি না, সব কিছু সামলে না খুবই অসুবিধা হয়ে যায়, যার জন্য এখন একটু লেট হয় ভিডিও পোস্ট করতে, তাও তোমাদের সামনে সবটা তুলে ধরার চেষ্টা করি। তো গাইজ দেখো, এখন বড় মেয়েকে বললাম যে ওকে হাত দিয়ে করতে বললাম, একা একা চেষ্টা করছে, আর ছোট মেয়েকে আমিই করিয়ে দিচ্ছি। তো 2 মেয়েকে এখন ফ্রেশ করিয়ে দেন খাওয়াবো ম্যাগি। তো যাই হোক, আর বোন কিন্তু এখনও আছে ঝিলিক ও। আর হচ্ছে তোমাদের সঙ্গে যে কথাটা বলা হয়নি, যে আমরা বর্ধমান থেকে এসছি কিন্তু 3-4 দিন হয়ে গেছে। তো বেশ কিছুদিন পরে আমি ব্লগের সামনে আসলাম, মানে ভিডিও করছি, কারণ ছোটো মেয়ের শরীরটা ভালো ছিল না। আর বিশ্বাস করো বন্ধুরা, গরমে এত খারাপ অবস্থা, আর বর্ধমান গিয়ে ঘুরে মানে আমাদের সবার শারীরিক অবস্থা খুবই খারাপ গরমে, বিশেষ করে গরমে। কারণ যেদিন আমরা ফিরলাম দেখলে অনেক জায়গা ঘুরে টুরে আসলাম, তো সেই দিন রাত্রে একটা মানে বিশাল একটা কাণ্ড ঘটে গেছে। সে সমস্ত কিছু বলছি তোমাদের সঙ্গে আস্তে আস্তে। আসলে বাড়ি আসার পথে যে এত বড় একটা বিপদ ঘটবে স্বপ্নেও ভাবিনি। তো যাই হোক, সবটা বলছি, তার আগে তোমরা দেখো ছোটো মেয়েকে চুলটা বেঁধে দিলাম। চুলটা না বাঁধলে না দেখবে কীরকম একটা যেন লাগে, চুলটা বাঁধলে অনেকটাই ফ্রেশ লাগে। তো ম্যাগিটা খাইয়ে দিচ্ছে, যেহেতু ঘুম থেকে উঠে ম্যাগিটা খেতে চায় না। তো দেখো, টাইমও কিন্তু অনেক বেজে গেছে, আর আমাদের পেছনে ঘড়িটা দেখছো, এতে প্রবলেম আছে ঘড়িটা। তো এখন কিন্তু বাজে হচ্ছে প্রায় 8টা বলতে পারো, তো ঘড়িতে বেজে আছে 9:30। তো যাই হোক, ঘড়িটা মানে নষ্ট হয়ে আছে, ঘড়িটা মানে
মানে ব্যাটারিটা নেই, ঠিকঠাক করতে হবে। আর এখানে জানাও হোমওয়ার্ক করছে, কিছু হোমওয়ার্ক ওর বাকি ছিল, ওর ম্যাম আসবে একটু লেটে, ছোটোর ম্যাম চলে এসছে, এই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি, যে হাত দিয়ে খেলে অনেকটা লেট হবে, তো আমি খাইয়ে দিলে তাড়াতাড়ি হবে। তারপরে দেখো এখানে চা, বিস্কিট আর র চা, আর এখানে আরেক কাপ চা, দুধ চা আর রুটি। তো সবটা বলছি যে আমি খাবো র চা, আর 2 ম্যামের জন্য 2 কাপ চা, বিস্কিট, আর হচ্ছে তোমার এই বিস্কিটের কৌটোগুলো দেখাচ্ছি। আর হচ্ছে কালকে একটা রুটি ছিল, তো আমার বোন বলছে রুটিটা খাবে, তার জন্য ওকে দিয়ে দিচ্ছি। আর কাপের এক সাইড একটু তোমরা ভাঙা দেখছো, আসলে আজকেই আমার হাত থেকে এটা একটু মানে গ্যাসের পাশে না চোট লেগেছে, একটা চোট লেগে না সাইডে একটু ক্র্যাক হয়েছে। তো বোন বলে কি ঠিক আছে আমাকে ওতে দিয়ে দে, আর কাপ পাল্টাতে হবে না। তারপরে কি করবো, এই জন্য দিয়ে দিলাম, তোমরা ওটা একটু স্কিপ করে যেও। তো যাই হোক 2 বোনে গল্প করতে করতে একটু সকালের চা খেয়ে নিচ্ছি। সকালে চাটা খেতে আজকে আমার একটু লেট হয়ে গেল। যাই হোক বন্ধুরা, চা খাওয়ার পরপর দেখো একদম রান্না বান্না খাওয়া দাওয়ায় চলে আসলাম। এখন কিন্তু বাজে সকাল 10:30। সিম্পলি খাওয়া দাওয়া, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, কচু চাকচাক করে ভাজা তেলে, আর এখানে মুসুরির ডাল করেছি পেঁয়াজ সম্বরা দিয়ে। তো যাই হোক খুব সিম্পলি খাওয়া দাওয়া গরমের মধ্যে। আর এর কারণ হচ্ছে দুপুরবেলা আমরা কেউ বাড়িতে খাচ্ছি না, দুপুরবেলা নিমন্ত্রণ আছে, সকালের জন্য জাস্ট এই খাওয়া দাওয়া। আর বর আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। A few moments later. গাইস দেখো রেডি হয়ে গেছি, এই যে বুনু আর এই যে ছোট, খুব গরম, মারাত্মক গরম। আর ওই যে জানা, আর এই দেখো একটু সরে যা, আর এই দেখো কি পরবো, হালকা শাড়ির মধ্যে খুঁজেই পাচ্ছি না। একটা ব্লাউজ পরেছি, দেখি মানে এত গরম লাগছে, আবার সেটা পাল্টে এটা পরলাম, এতটা গরম লাগছে। দেখো একদম সাজিয়ে নিয়ে সিম্পলের মধ্যে যাচ্ছি। এখন বাজে প্রায় 3টে বেজে গেছে, এখন বেরোচ্ছি আমরা, মারাত্মক গরম। তো চলো যাই, যেতে যেতে কথা হচ্ছে, বাইরে ভীষণ রোদ। কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো তার আগে আমরা বেরিয়ে পড়লাম। আর এত গরমের মধ্যে জানো না বন্ধুরা, আমি 2টো শাড়ি পরে 2টো শাড়ি আবার চেঞ্জ করেছি, ব্লাউজ চেঞ্জ করেছি, শুধু গরম লাগছে। তো যাই হোক এখনও গরম লাগছে, গাড়ির মধ্যে থাকছি তখন ভালো লাগছে, যখন গাড়ি থেকে বের হব তখন তো অবস্থা খারাপ। আমরা এখন বেরি হতাম না, যাচ্ছি আমাদের খুব কাছের রিলেটিভের বাড়িতে, মানে আমার যে মেজো মামি শাশুড়ি তার বৌদির সাধের অনুষ্ঠানে। তো সেখানে যাচ্ছি, যাওয়ার না সত্যি কথা ইচ্ছে ছিল না, শুধুমাত্র ওই যে বলে যে আত্মীয় স্বজনদের বাড়ি কাছের মানুষ হলে না গিয়েও পারা যায় না, তার জন্যই যাচ্ছি। তো দেখো যেতে যেতে আমাদের মানে পাশের রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, পেছনে দেখতে পাবে আমাদের তেজপাতা বাগান, তোমাদের সঙ্গে আরও একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তাই একটু দেখালাম। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো একটা গিফট নিয়েছি হচ্ছে সুন্দর একটা বেড কভার, সেটা না বর কিনে এনেছে যাওয়ার আগে, তো এই জন্য তোমাদের সঙ্গে আর খুলে সেভাবে শেয়ার করা হয়নি। আর ব্যাগটা আমার সামনেই রাখলাম, কেন পেছনে যদি রাখি না মেয়েরা 12টা বাজিয়ে দেবে ব্যাগের। তো যাই হোক ফাইনালি আমরা ঢুকে গেছি গোপালনগরেই হচ্ছে বাড়ি। তো আমরা এখন যাচ্ছি। আর হচ্ছে এখন যেতে যেতে তোমাদের সঙ্গে যেটা বলবো, আমরা ভেতরে গিয়ে না কি বলে মেজো মামির যে বৌদি তার যে সাধের অনুষ্ঠান, তাকে ঠিকমতো দেখাতেই পাইনি, কারণ আমি যখন তার কাছে গেছি ঘরের মধ্যে তখন আমি ফোনটা মেয়েদের কাছে ছিল, বাইরে ওরা গেমস খেলছিল ফোনে, তার জন্য আর দেখাতে পাইনি। পরে আর যাওয়া হয়নি ভেতরে। আর আমরা বাইরে বড় একটা স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছে, ওখানটা বসে বসে হাওয়া খাচ্ছি। ঘরের মধ্যে একটু গিয়ে বেরিয়ে এসেছি, কারণ ঘরের মধ্যে বোধহয় আরও গরমটা বেশি লাগছিল, এত গরম লাগছিল। দেখো আমি খুব সিম্পলি সাজগোজ করেছি, কিছুই করিনি, কারণ সাজগোজের কথা শুনলেই যেন ভয় লাগছে। যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, অনেক মেনু হয়েছিল, তো খাওয়া দাওয়া করেও বেশ হাঁপসে গেছিলাম গরমে। যাই হোক এবার খেয়ে দিয়ে যাবো বাড়ি। তার আগে বলে দেই তোমাদের সঙ্গে যে কি হয়েছিল যেদিন আমরা বর্ধমান থেকে ফিরছি বন্ধুরা, সেদিন ভালোই ছিল। রাত 8টার পর থেকে হঠাৎ জয়ের নাক থেকে ব্লিডিং হচ্ছে, ছোটো মেয়ে। তো আমরা তো মানে খুবই মানে টেনশনে পড়ে গেছি, তো ভাবলাম শরীর করা হয়ে গেছে, তার জন্য হয়তো ব্লিডিংটা হচ্ছে। তো তারপরে রাস্তায় খানিকক্ষণ দাঁড়িয়ে একটু ঠান্ডা ওকে আইসক্রিম খাওয়ালাম, যে দেখি এতে ঠিক হয় কিনা। তারপর দেখলাম ঠিকও হয়ে গেছে। তার আধ ঘন্টা বাদে আবার হলো। এই করতে করতে বাড়ি পৌঁছলাম, বাড়ি এসে আরও 2 থেকে 3 বার হলো। আমরা পুরো ঘাবড়ে গেছিলাম। আমরা তো ডিসাইডই করে ফেলেছি যদি রাতে আরও 1-2 বার দেখি এমন, আমরা সোজা হসপিটালে যাব বা ডক্টর সঙ্গে অলরেডি ফোনে আমরা আলাপ করেও নিয়েছিলাম।
তো যাই হোক ডক্টর বলছে চিন্তার কিছু নেই, মানে প্রচুর গরম লেগে গেছে ওর, গরমের কারণে। আর যেদিন আমরা এসছি তোমরা সেই ব্লগটা দেখলে বুঝতে পারবে, যারা যারা মিস করে গেছে তারা দেখে নাও, যে আসার পথে আমরা অনেক জায়গা ঘুরে এসেছি আর কি যে মারাত্মক পরিমাণে গরম ছিল ভাবতে পারবে না। তো যাই হোক এই জন্য মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু এখনও মেয়েকে ডক্টর দেখায়নি। তারপরে মেয়ের আরও দুদিন এই সমস্যা হয়েছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিয়ে যে কী প্রবলেমের জন্য এটা হয়। আর হচ্ছে এখন ভাবছি ওকে যাব ডক্টর দেখাতে, তো খুব শীঘ্রই যাব। তার আগে আমাদের একটা প্ল্যানিং চলছে ঘুরতে যাওয়ার, কোথায় যাব কি করব সবটা তোমরা জানতে পারবে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি আসছে আরও সুন্দর সুন্দর ব্লগ, সেগুলোও কেউ মিস করো না। আর বাড়ি এসে আর ব্লগ করতে ইচ্ছে করছিল না গরমে, তাই চা খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করছি। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমি দেখাচ্ছিলাম আমার গালে একটা বড় গোটার মতো হয়েছিল, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তো চলো এবার চা খেতে খেতে ভিডিওটি শেষ করি। তো নেক্সট ব্লগ আসছে, খুব সুন্দর ব্লগ, কেউ মিস করো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।